হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আজকে যেভাবে মুরগির মাংসটা রান্না করব সেইভাবে মুরগির মাংসটা রান্না করে আপনারা ট্রাই করতে পারেন। খুবই টেস্টিফুল হয়, খেতেও খুব ইয়ামি ইয়ামি হয়। তো এখানে আমি আগে তেলটা গরম করছি, তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো, তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি বাদামি কালার করে, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, তারপর আমি একটু মাংসের মশলা দিলাম হালকা পাতলা, তারপরে আমি একটু জিরার ফাঁকি দিলাম, জিরার গুঁড়ো বেশি দিলাম না, যদিও আমি জিরা বাটা দিয়েছি। তারপরে দিব রসুন বাটা পরিমাণ মতো, তারপরে আমি দিয়ে দিব 1 চিমটি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিব, কারণ আমি মরিচের ভাগ একটু কম দেই, কারণ হচ্ছে একটু ঝালটা কম খাই। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন ঝালটা। তারপর হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ আপনারা মশলা যত কষাবেন তত মাংস মজা হবে, বা মাছ রান্না করেন, মাংস রান্না করেন, যত মশলা কষাবেন তত তরকারিটা সুস্বাদু হবে খেতে। অনেকে আছে যে অল্প একটু কষিয়েই যে কোনো তরকারি বা যে কোনো সবজি দিয়ে দেয়। তরকারি মজা হয় হচ্ছে সবচেয়ে কষানোর ভিতরে, মশলা যত কষাবেন তত টেস্টি হবে। গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে, নিচে ধরে গেছে, উপর দেখি সুন্দর একটা কালার বা চলে আসছে, তেল ভাসতেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দিব, এই যে গাইস আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে কষাচ্ছি, এখন ঢেকে দিব। কিচেন রুম থেকে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাই, দেখি আর রান্না করি। একটু নেড়ে দেব,